পুরনো মোবাইলের শেষ ভয়েস মেসেজ। সেই মোবাইল নিয়ে আজকের গল্প অন্ধকার ঘর। তাই রহস্যজনক এই গল্পটা শুনতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী গল্পগুলো আমাদের সবসময় শুনতে পান। কি অদ্ভুত গল্প শুনুন। অন্ধকার ঘর। বিকেলের শেষ আলোটুকু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আকাশে কালো মেঘ জমেছে, হালকা বাতাসে রাস্তার ধুলা উঠছে। রিফাত পুরনো জিনিসপত্র বেচাকেনার কাজ করত। ভাঙা টিভি, পুরনো রেডিও, ব্যবহৃত মোবাইল সবই কিনে মেরামত করে বিক্রি করত রিফাত। সেদিনও সে বাজারের এক কোণে বসা এক বৃদ্ধের কাছ থেকে কিছু পুরনো জিনিস কিনছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি পুরনো কালো বাটন ফোনের দিকে। ফোনটি অনেক পুরনো মডেলের ছিল। স্ক্রিনে আঁচড়, কিপ্যাডে ধুলো জমা আছে অনেক অনেক। মোবাইলটা দেখলে কেউ ধরবে না, মনে হবে কি যে ময়লা থেকে মোবাইলটা কুড়ে নিয়ে আসছে। রিফাত বলল, চাচা এই ফোনটা কত? বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এটা কিনবেন না বাবা? রিফাত অবাক হলো। কেন কাকা? তখন বৃদ্ধ লোকটা বলল, ভালো হবে না। লোকটির কণ্ঠে অদ্ভুত এক ভয় ছিল, কিন্তু এটা রিফাত বুঝতেই পারেনি। রিফাত হেসে বলল, ভাঙ্গা ফোনে আবার কি সমস্যা? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। সমস্যা ফোনে না, ফোনের ভিতরে। কথাটা শুনে রিফাত আবারও হেসে উঠল। শেষ পর্যন্ত মাত্র 200 টাকায় ফোনটি কিনে নিল রিফাত। বৃদ্ধ টাকা দেওয়ার সময় রিফাতকে বলল, বৃদ্ধ লোকটা নেওয়ার সময়ও বললেন, যদি চালু হয় ভিতরের জিনিসগুলো শুনবেন না। ভিতরে কি আছে কি বলে এগুলা কোনো শুনবেন না। এই কথা বলে রিফাতের হাতে মোবাইলটা দিল। কিন্তু বৃদ্ধ লোকের কথাটা রিফাত কোনো গুরুত্ব দিল না, কারণ সে ভূত প্রেত বিশ্বাস করত না রিফাত কখনো। সন্ধ্যার পর বাড়ি ফিরে সে ফোনটি চার্জে লাগালো। অবিশ্বাস্যভাবে ফোনটি চালু হয়ে গেল। রিফাত তখন হেসে খুশি হয়ে গেল, আরে ভালো ফোন তো, আমি তো জিতে গেলাম। স্ক্রিনে কোনো ছবি নেই, কোনো কন্টাক্টও নেই, কোনো মেসেজও নেই, শুধু একটি অডিও ফাইল। ফাইলের নাম শুনলে বাঁচবে, এরকম একটা অদ্ভুত লেখা দেখে রিফাত ভ্রু কুঁচকাল। কে এমন নাম দেয়? কৌতূহলবশত সে ফাইলটিকে চালু করলো, কিন্তু বৃদ্ধ লোকটি যে বলল তাকে, সেই কথাটা রিফাত ভুলে গেল মোবাইল চালু হওয়ার কারণে। প্রথমে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শোনা গেল কাপা গলায় একজন মানুষের কথা। কি অদ্ভুত! গল্পের রহস্য এখনই শুরু হয়ে যাবে। যেই মেসেজ শুনছ, আমার কথা মন দিয়ে শোনো। আজ রাত 12টার পর জানালার বাইরে তাকাবে না। এরকম একটা মেসেজ মোবাইলে। রিফাত হেসে ফেলল, এ আবার কেমন নাটক? অডিও শুনতে লাগলো বারবার সেই রিফাত। যদি তাকাও সে তোমাকে দেখে ফেলবে
আর একবার সে দেখে ফেললে তোমাকে আর বাঁচানো যাবে না। এরকম অদ্ভুত কথা সেই মেসেজের ভিতরে ফুপানে। অডিও হঠাৎ শেষ হয়ে গেল। রিফাত বিরক্ত হয়ে ফোনটা টেবিলে রেখে দিল, কিন্তু তার ভেতরে একটা অস্বস্তি কাজ করতে লাগলো। কেন জানি মনে হচ্ছিল লোকটা সত্যি সত্যি ভয় পেয়েছিল। রাত বাড়তে লাগলো। ঘড়িতে 11:55। তখন রিফাতের বাইরে তখন প্রবল বৃষ্টি। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, খাট খাট সব সব করে, ঠেরেট ঠেরেট করে। ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গে ফোনটা বেজে উঠল হঠাৎ। অজানা এক নাম্বার থেকে কল। রিফাত অবাক, এই ফোনে তো সিমই নেই, এই ফোনে কল আসে কিভাবে? তাহলে কল আসছে কিভাবে? সে কল রিসিভ করলো, কোনো কথা নেই। রিসিভ করার পর শুধু ভারী শ্বাস নেওয়ার শব্দ পাচ্ছে রিফাত মোবাইলে। হৌ ইউ পৌ পৌ কৌ কৌ পিউ পিউ এরকম করে। আর শরীর ঠান্ডা হয়ে গেল তখন রিফাতের। হঠাৎ কলটা কেটে গেল। ঠিক তখনই ঠক 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 জানালার শব্দ হয়ে গেল। রিফাত চমকে উঠল। মনে পড়ল অডিওর সতর্ক বার্তার কথা, জানালার বাইরে তাকাবে না। সে নিজের মনে হাসল। রিফাত, এ কি অদ্ভুত শব্দ! আমি কি এসব বিশ্বাস করি নাকি? ধীরে ধীরে পর্দা সরালো রিফাত তার জানালার। বাইরে কেউ নেই, অন্ধকার। বৃষ্টি পড়া রাত তো, খুব অন্ধকার। শুধু অন্ধকার আর বৃষ্টি, ঝপঝপ বৃষ্টির শব্দ হচ্ছে। কিন্তু পরের মুহূর্তেই তার ফোনে একটি নতুন মেসেজ এলো আবারও। সে মেসেজ খুলল, মোবাইলটা হাতে নিয়ে। ভিতরে মাত্র একটি লাইন লেখা, আমি তো বলেছিলাম বাইরে তাকিও না, কেন তুমি তাকালে? রিফাতের হাত কাঁপতে শুরু করলো। ঘরের ভেতর হঠাৎ তাপমাত্রা কমে গেল। শীতল ঠান্ডা ঘরের ভিতরে। মনে হলেও কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকালো, দেখলো কেউ নেই। কিন্তু রিফাতের মনে হচ্ছে কেউ না কেউ তার পিছনে আছে। এরকম ধারণা নিয়ে রিফাতের শরীরটা ভুল ভুল করে ফুলে গেল। তার ভিতরে ভয়ে এখন কাজ করতেছে। তবুও বুকের ভিতরে ধক ধক শব্দ বাড়তে লাগলো রিফাতের। সেই রাতটা কোনোভাবে কাটালো রিফাত। পরদিন সকালে সে ফোনটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল, যে এই ফোন আর কাছে রাখবো না। কাল সারা রাত আমার অনেক সমস্যা হয়েছিল। কিন্তু দোকানে নিয়ে গিয়ে দেখলো কেউ ফোনটি কিনতে রাজি হচ্ছে না। যেই ফোনটা হাতে নিচ্ছে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিচ্ছে। কি এক অদ্ভুত ঘটনা! ফোন নেওয়ার সাথে সাথে হাতে তখন যারা ক্রেতা থাকে তাদের ভিতরে একটা ভয় কাজ করে, এটা কি হাতে নিলাম, কি হাতে নিলাম, এরকম। একজন তো সরাসরি বলেই দিল, এই ফোনটা আমি চিনেছি, এটা যেখানে ছিল সেখানেই ফেরত নিয়ে যান। ওই লোক তখন বলে দিল রিফাতকে, এই ফোনটা আমি চিনে ফেলেছি, এটা যেখান থেকে নিয়েছিলেন সেখানে নিয়ে যান। রিফাত অবাক হয়ে গেল। লোকটা আর কিছু বলল না। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে আবার ফোনটি চালু করলো। স্ক্রিনে নতুন
একটি অডিও ফাইল দেখা যাচ্ছে। ফাইলের নাম দ্বিতীয় সতর্কবার্তা। রিফাতের বুক ধক ধক করে উঠল। সে প্লে করলো মোবাইলটা, সেই ফাইলটাও প্লে করলো। অডিওর ভিতর থেকে একই কণ্ঠ, তুমি এখনো ফোনটা ফেলে দাওনি? এই কথা শুনে তখন রিফা আরো চমকে গেল, আরো তার ভিতরে ভয়ে কাজ করতে লাগলো। তাহলে শোনো, আগামীকাল দুপুরে লাল শার্ট পরা একজন মানুষ তোমার দোকানে আসবে। সে তোমার কাছে সাহায্য চাইবে, তাকে সাহায্য করো না। এরকম একটা তখন ভয়েস পেল সেই মোবাইলে। শোনার পর অডিওটা শেষ হয়ে গেল। এখন রিফাত আরও ভয়ে চমকে গেল যে কি হচ্ছে এই ঘটনা, এখন কি করি? ফোন কিনে তো আমি খুব অবাক হয়ে গেলাম। রিফাত বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে দিল। কিন্তু পরদিন দুপুরে সত্যি একটা লাল শার্ট পরা লোক তার দোকানে এলো। লোকটি কাঁদো কাঁদো গলায় বলল, ভাই একটু সাহায্য করেন, আমার ফোনটা ঠিক করে দিন। রিফাতের মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। অডিওর কথা হুবহু সত্যি মিলে যাচ্ছে। এখন রিফাত কি করব নিজেই সে সিদ্ধান্ত নিতে পারতেছে না। তারপরও লোকটিকে সাহায্য করলো রিফাত। ফোন টেকে দিল। লোকটি খুশি হয়ে চলে গেল। সেই রাতে আবার নতুন মেসেজ মোবাইলে, তুমি আমার কথা শুনোনি, এখন আরেকজন মারা যাবে। রিফাত আতঙ্কে জমে গেল। পরদিন খবরের কাগজে দেখল লাল শার্ট পরা লোকটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। রিফাতের হাত থেকে পত্রিকাটা পড়ে গেল। কি মোবাইল কিনে কি অদ্ভুত ঘটনাই ঘটছে। এটা কি কাকতালীয়, নাকি সত্যি ফোনটি ভবিষ্যৎ জানে? এরকম রিফাতের মনে প্রশ্ন জাগল। সে জানতো না, কিন্তু তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় তখনও শুরু হয়নি। তখন রিফাত আস্তে আস্তে তার শরীরটা দুর্বল হয়ে গেল। সে আস্তে আস্তে মনে হচ্ছে সে চোখে কিছুই দেখতেছে না। কি ঘটে গেল মোবাইলের মাধ্যমে সেই লোকটার সড়ক দুর্ঘটনায়। তো দর্শক বন্ধুরা, এই গল্পের প্রথম পর্ব আজকে আপনাদের মাঝে শোনালাম। যদি আপনারা দ্বিতীয় পর্বটা আমাদের মাধ্যমে শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামতটা তুলে ধরুন, কেমন ছিল গল্পটা। আর দ্বিতীয় অধ্যায় যদি আপনারা শুনতে চান, তাও মেসেজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রিফাত খুঁজে বের করবে ফোনের আগের মালিক কে ছিল, আর কেন প্রতিদিন রাত 12টায় নতুন ভয়েস মেসেজ আসে। সেখানে রহস্যটা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এরকম ঘটনা নিয়ে আমাদের গল্পগুলো তৈরি হয়। আপনাদের যদি কোনো গল্প থাকে, তাহলে আমাদের মেসেজের মাধ্যমে তুলে ধরবেন, তাহলে আমরা সেই গল্প প্রচার করব। আজ এখানেই, আবারও পরবর্তী গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলে সঙ্গেই থাকুন।